আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহরিয়ার। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 3 নিয়ে আলোচনা করব। আমরা কমপ্লিটিং সেন্টেন্সে বলেছিলাম যে পার্ট 3 নিয়ে যখন আলোচনা করব তখন আমরা বোর্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। চলো তাহলে ঢাকা বোর্ড 2020 নিয়ে আলোচনা করি আজকে। এক নম্বর কোয়েশ্চেন হলো, নো সোনার হ্যাড উই রিচ দ্য স্কুল। আমরা বলেছিলাম যখন নো সোনার দিয়ে বাক্য শুরু হবে তখন কি অর্থ দিবে। তখন নো সোনার দিয়ে বাক্য শুরু হলে তখন অর্থ দিবে কোনো কিছু যেতে না যেতে, কোনো কিছু করতে না করতে, এমন অর্থ দিয়ে থাকে। নো সোনার হ্যাড উই রিচ দ্য স্কুল, যখন নো সোনার থাকবে তখন তারপরে দেন বসবে। কি বসবে? দেন। দেনের আগে সবসময় আমরা বলেছিলাম লক্ষ্য রাখতে হবে কোন টেন্সে আছে। কোন টেন্স বলেছিলাম? ফার্স্ট পারফেক্ট টেন্স। দেখো এই ফার্স্ট পারফেক্ট টেন্স রয়েছে। যদি দেনের আগে যদি ফার্স্ট পারফেক্ট টেন্স থাকে তখন দেনের পরে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমাদেরকে বাক্যটা শেষ করতে হবে। নো সোনার হ্যাড উই রিচ দ্য স্কুল দেন, আমরা স্কুলে যেতে না যেতে আমরা কিভাবে শেষ করব? ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। আমরা স্কুলে যেতে না যেতে দ্য ক্লাস স্টার্টেড, আমরা স্কুলে যেতে না যেতে ক্লাস শুরু হয়েছিল। এভাবে তুমি কমপ্লিট করতে পারো। আরেকটা লিখতে পারো, দ্য অ্যাসেম্বলি বিগান, মানে অ্যাসেম্বলিটা শুরু হয়েছিল। এভাবে তুমি এই কমপ্লিটিং সেন্টেন্সটা কমপ্লিট করতে পারো। তারপর দেখো, আনলেস ইউ স্টাডি, সরি এটা এদিকে থাকবে, অ্যাটেন্টিভলি। আনলেস যুক্ত বাক্য কিভাবে কমপ্লিট করবে? প্রথমে তোমাকে জানতে হবে আনলেস কি অর্থ দেয়। আনলেস শব্দের অর্থ হলো যদি না। যদি না, যদি না তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করো তাহলে কি হবে? যদি তুমি মনোযোগ সহকারে পড়াশোনা না করো তুমি পরীক্ষায় ব্যর্থ হবা। তুমি লিখতে পারো ইউ ফেল ইন দ্য এক্সাম। তুমি আরো লিখতে পারো, যদি না তুমি ঠিকমতো পড়াশোনা করো তাহলে কিভাবে লিখতে পারো, কিভাবে উত্তর করতে পারো? দেখো, ইউ সাবজেক্ট লিখবা ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সাম। তুমি চাইলে এভাবেও এই সেন্টেন্সটা কমপ্লিট করতে পারো। তারপর তুমি দেখো সি নাম্বারটা দেখো, স্কেয়ারলি হ্যাড, স্কেয়ারলি হ্যাড the party started. স্কেয়ারলি হ্যাড দিয়ে কোনো বাক্য যখন শুরু হবে তখনও একই অর্থ দিবে, তা হলো কোনো কিছু করতে না করতে, কোনো কিছু যেতে না যেতে, এমন অর্থ দেয়। আমরা বলেছিলাম স্কেয়ারলি হ্যাড দ্বারা যদি কোনো কিছু বাক্য শুরু হয় তখন ভার্ব এখানে কি বসবে? ওয়েন বসবে। ওয়েন, এই জিনিসটা সবসময় মাথায় রাখবা, কারণ নো সোনার হ্যাড দিয়ে যখন শুরু হবে তখন এখানে দেন বসছিল, আর যখন স্কেয়ারলি হ্যাড এটা দিয়ে শুরু হবে তখন এখানে কি বসবে? ওয়েন বসবে। দেখো এখন এটার অর্থ কি রে? স্কেয়ারলি হ্যাড দ্য পার্টি স্টার্টেড, পার্টি শুরু হতে না হতেই ওয়েন এর আগে অবশ্যই ফার্স্ট পারফেক্ট টেন্স দিয়ে শুরু হবে। এই যে দেখো ফার্স্ট পারফেক্ট টেন্স, তখন ওয়েন এর পরে শেষ করতে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিয়ে।
তখন এটা কিভাবে লিখবা? স্কেয়ারলি হ্যাড দ্য পার্টি স্টার্টেড, পার্টি শুরু হতে না হতে দ্য বয় রিচড দেয়ার, বালকটি সেখানে পৌঁছেছিল। তারপরে দেখো যেহেতু আমরা চেষ্টা করব যে কয়েকটা গুড কোয়েশ্চেন সলভ করার জন্য, তাই একটু আমরা তাড়াতাড়ি এবারটা শেষ করব। ডি নাম্বারটা দেখো, ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার। দেখো এখানে প্রথম কথা হচ্ছে এটা কন্ডিশনাল সেন্টেন্স, কারণ আমরা ইফ দেখে বুঝে গিয়েছি এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। এখন জানতে হবে এটা কোন কন্ডিশনাল সেন্টেন্স। হেড দেখছি, তাই আমাদেরকে বুঝে নিতে হেডের পরে বি3, তাই আমরা এটা থার্ড কন্ডিশনাল। এটা কোন কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। তাহলে থার্ড কন্ডিশনাল যদি থাকে আমরা কোন স্ট্রাকচার ফলো করব? তা তো আমরা বলেছিলাম ক্লাসে যে কোন স্ট্রাকচার ফলো করব। ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম, স্ট্রাকচার কিভাবে গঠন হবে দেখো, সাবজেক্ট, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম আমি তাকে কল করতাম, আমি তাকে কি করতাম? কল করতাম। দেখো আই, আমরা জানি যদি থার্ড কন্ডিশনাল থাকে সাবজেক্ট উড হ্যাভ প্লাস বি3 থাকবে, দিয়ে আমাদেরকে বাক্যটা কমপ্লিট করতে হবে। আমি তাকে, তাহলে যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম আমি তাকে কল করতাম। আই উড হ্যাভ কলড হিম, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম আমি তাকে কল করতাম। দেখো এখানে যেহেতু এটা থার্ড কন্ডিশনাল, সাবজেক্ট উড হ্যাভ প্লাস বি3। আশা করি বুঝতে পেরেছো। ই নাম্বার দেখো, ওয়ার্ক হার্ড, প্রোভাইডেড দ্যাট, পরিশ্রম করো। এখানে প্রোভাইডেড দ্যাট এটা একটা কন্ডিশনাল হিসেবে কাজ করছে, এটা যদি অর্থ দেয়। প্রোভাইডেড দ্যাট শব্দটা এখানে কি দিচ্ছে? যদি অর্থ দিচ্ছে, তাই এটা কন্ডিশনাল হিসেবে কাজ করছে। কোন কন্ডিশনাল? জিরো কন্ডিশনাল। ওয়ার্ক হার্ড, পরিশ্রম করো, এটা যদি অর্থ দিচ্ছে। পরিশ্রম করো যাতে ইউ, যাতে তুমি কি করতে পারো? জীবনে সফলতা লাভ করতে পারো। ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ, এটাই ছিল আনসার। যেহেতু এটা জিরো কন্ডিশনাল, বাস্তবিক একটা অর্থ দিচ্ছে, তাই আমরা এটা জিরো কন্ডিশনাল হিসেবে আমরা কমপ্লিট করেছি। এখানেও প্রেজেন্ট, আমরা এখানেও প্রেজেন্টে রেখে কমপ্লিট করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বোর্ড 2020 দেখো, ইট ইজ লং, ইট ইজ লং সিন্স। দেখো আমরা বলেছিলাম সিন্স যুক্ত বাক্যে দেখতে হবে যে বিষয়টা যদি প্রেজেন্ট টেন্সে থাকে সিন্সের পরে হবে ফার্স্ট টেন্সে, আর যদি ফার্স্ট টেন্সে থাকে সিন্সের আগে যদি ফার্স্ট টেন্সে থাকে তখন সিন্সের পরে যে বাক্যটা কমপ্লিট করতে হবে তা হলো ফার্স্ট পারফেক্টে। ফার্স্টে থাকলে ফার্স্ট পারফেক্ট দিয়ে করবা, প্রেজেন্টে যদি থাকে তখন ফার্স্টে করতে হবে। এখন দেখো ইট ইজ লং, অনেক দিন হয়ে গেল, সিন্স আই met you,
আমি তোমার সাথে সাক্ষাৎ করেছি। অনেকদিন হয়ে গেল তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম। তারপরে দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। এখন যে রুলসটা লিখবো, ইফ আই হ্যাভ সিন ইউ। দেখো, ইফ আই হ্যাভ সিন ইউ, এখন ইফ একটা কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্সের পরে দেওয়া আছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি ইফ যুক্ত কন্ডিশনালের পরে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, তখন এটা কমপ্লিট করতে হবে ফিউচার ইনডেফিনিট টেন্সে। ইফ আই হ্যাভ সিন ইউ, যদি আমি তোমার দেখা পাই, আই কমপ্লিট করতে হবে ফিউচার ইনডেফিনিট টেন্স দিয়ে। আই শ্যাল, যদি আমি তোমার দেখা পাই, আই শ্যাল কল ইউ, আমি তোমাকে সব কিছুই বলবো। আশা করি বুঝতে পেরেছ। সি নাম্বার দেখো, 1971 ইজ দ্য ইয়ার। বাক্যে এতটুকুই দেওয়া আছে, কমপ্লিট করতে হবে। 1971 ইজ দ্য ইয়ার, সরি মিস্টেক, ইজ দ্য ইয়ার। 1971 সাল হচ্ছে এমন একটি বছর। এখন যেহেতু এটা একটা, দেখো লক্ষ্য করো, ইয়ার যেহেতু একটা সময়, তখন আমরা এখানে কি ইউজ করব বলো? ওয়েন ইউজ করবো। কি ইউজ করব? ওয়েন। 1971 সাল এমন একটি বছর, ওয়েন। দেখো এখন যেভাবে কমপ্লিট করতে হবে আমি বলেইছিলাম যখন আমরা রিলেটিভ প্রোনাউনের ক্লাস নিয়েছিলাম, যদি প্রেজেন্টে থাকে তুমি কমপ্লিট করবে ফার্স্ট টেন্স দিয়ে। when we achieved, আমরা অর্জন করেছিলাম our independence, independence, আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম। আশা করি বুঝতে পারছো। আরেকটা দেখো, danger comes, danger comes, এটা কিভাবে কমপ্লিট করবা? এখানে এভাবে একটা সেন্টেন্স দেওয়া আছে, এটা আসলে একটা প্রবাদ বাক্য। আমাদেরকে কমপ্লিট সেন্টেন্স সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে আয়ত্ত করতে হলে আমাদেরকে কিছু প্রবাদ বাক্য মুখস্থ করতে হবে। আমরা আমাদের গ্রুপে যে আমাদের গ্রুপ আছে, আমরা এখানে এই প্রবাদ বাক্যগুলো দিয়ে দিব, খুবই গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্যগুলো আমরা গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। ডেঞ্জার কামস ওয়্যার ডেঞ্জার ইজ fear, danger comes where danger is fear, অর্থাৎ যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এই কুমিল্লা বোর্ড আমরা সলভ করে দিয়েছি। চট্টগ্রাম বোর্ড 2020, দেখো, he asked me whether, সে আমাকে জিজ্ঞেস করছিল। কি জিজ্ঞেস করছিল? এখানে ওয়েদার শব্দটা কি না অর্থ প্রকাশ করে? দেখো, এই ওয়েদার শব্দটা যখন মাঝখানে, তখন এটা এক ধরনের কন্ডিশনাল টাইপের আচরণ করছে। তাই এটা কিভাবে কমপ্লিট করতে হবে? দেখো, হি আস্কড মি, সে আমাকে কি জিজ্ঞেস করছিল? এভাবে করলে একটা উত্তর আসে। হি আস্কড মি ওয়েদার, সে জিজ্ঞেস করছিল আমাকে, কি জিজ্ঞেস করছিল? আই উড গো টু স্কুল অর নট, সে জিজ্ঞেস করছিল আমি স্কুলে গিয়েছে কি যায়নি।
তারপরে দেখো had I wings of dove। দেখো had I wings of dove, আমার যদি ঘুঘুর মতো যদি ডানা থাকতো। এখানে যে জিনিসটা লক্ষ্য করো, যদি হ্যাড দিয়ে বাক্য শুরু হয় এটা কন্ডিশনাল টাইপের কি করে আচরণ থাকে। এটা কিভাবে কমপ্লিট করবা, কন্ডিশনালের মতো আচরণ করে, তাই যেহেতু এটা কি টেন্সে রয়েছে, ফার্স্ট টেন্সে রয়েছে। হ্যাড আই উইংস অফ ডাভ, সেকেন্ড কন্ডিশনাল। আমাদেরকে একটু চেষ্টা করো মাথায় রাখো সেকেন্ড কন্ডিশনাল কিভাবে, যদি ফার্স্ট টেন্সে থাকে, ইফযুক্ত বাক্য যদি কিসে থাকে, ফার্স্টে থাকে, তখন আমরা কিভাবে কমপ্লিট করি, কুড এগুলা দিয়ে, কুড শ্যাল শুট এগুলা দিয়ে তো করি। হ্যাড আই উইংস অফ ডাভ, যদি আমার পাখি কি থাকতো, ঘুঘুর মতো যদি ডানা থাকতো, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি তাহলে আকাশে উঠতাম, আমি তাহলে আকাশে উঠতাম। সি নাম্বার দেখো, হি কুড হেল্প ইউ provided that। দেখো provided that এটা যদি অর্থ প্রকাশ করছে, হি কুড হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করত। প্রোভাইডেড দ্যাট শব্দের অর্থ যদি, যদি you wanted help from him, যদি তুমি তার কাছ থেকে সাহায্য চাইতে। দেখো যদি এটা ইফ অর্থ দেয় তাহলে আমরা এটা কিসে রেখেছি, ফার্স্ট টেন্সে রেখেছি, তাহলে স্ট্রাকচারটা মিলে যাচ্ছে। তুমি দেখো যদি ইফযুক্ত বাক্যে যদি আমরা ফার্স্ট টেন্সে রাখি তাহলে আমরা কিভাবে করি, কমপ্লিট করি, উড কুড, এভাবে আমরা সম্পূর্ণ বাক্যটা কমপ্লিট করি। হি কুড হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করতো। প্রোভাইডেড দ্যাট ইউ ওয়ান্টেড হেল্প ফ্রম হিম, তুমি তার কাছ থেকে যদি সাহায্য চাইতে তাহলে সে তোমাকে সাহায্য করত। আশা করি বুঝতে পেরেছো। এটা মুছে দিই। ডি নাম্বার দেখো, hardly had the bell rung, hardly had the bell rung, hardly had দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তখন কি অর্থ দেয়, কোনো কিছু করতে না করতে, যেতে না যেতে, এমন অর্থ দিয়ে থাকে। হার্ডলি হ্যাড দিয়ে যখন কোনো বাক্য শুরু হবে তখন ওয়েন দিয়ে, ওয়েন দিতে হবে এখানে, ওয়েন হার্ডলি হ্যাড দ্য বেল রং, ওয়েন যখন বেল বাজতে না বাজতে, বেল বাজতে না বাজতেই। এটা কিভাবে কমপ্লিট করবা, ফার্স্ট টেন্স দিয়ে, যেহেতু এটা ফার্স্ট পারফেক্ট টেন্সে রয়েছে তাই এটা কমপ্লিট করতে হবে ওয়েন এর পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। কিভাবে কমপ্লিট করবা, দ্য স্টুডেন্ট went out of the classroom, বেল বাজতে না বাজতে শিক্ষার্থীরা ক্লাসের বাইরে চলে গিয়েছিল। এই নাম্বার দেখো,
হি মাস্ট look before we leave. আমাদেরকে দেখে শুনে কাজ করতে হবে। লেস্ট, আমরা জানি লেস দ্বারা যদি কোনো বাক্য থাকে, লেস যদি বাক্যের মাঝে থাকে তখন যেটা শুরু করতে হবে সাবজেক্ট, লেস্টের পরে বাক্য শেষ করতে হবে সাবজেক্ট প্লাস শুড প্লাস বি ওয়ান। দেখো দেখে শুনে পা বাড়াতে হবে। লেস্ট, লেস শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু না পাওয়ার ভয়ে। আমরা বলেছিলাম দেখে শুনে যদি পা না বাড়ায় তাহলে কি সমস্যা দেখা যেতে পারে। আমরা বলেছিলাম এভাবে যদি প্রশ্ন করি দেখে শুনে যদি আমরা পা না বাড়াই আমাদের কি সমস্যা হবে, বা লেস জাতীয় বাক্যকে আমরা প্রশ্ন করব কি সমস্যা হবে এমন আমরা প্রশ্ন করব। হি মাস্ট লুক বিফোর উই লিভ, লেস্ট উই, যাতে আমরা কোনো সমস্যাতে না পড়ি। উই শুড, স্ট্রাকচার অনুসারে শুড, সাফার মেনি প্রবলেম। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব যশোর বোর্ড 2020 নিয়ে। যশোর বোর্ড 2020 দেখো, দিস ইজ বাংলাদেশ, এতটুকু দেওয়া আছে। দেখো দিস ইজ বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ। কিভাবে কমপ্লিট করবা বাক্যটা? প্রথম কথা হচ্ছে রিলেটিভ প্রনাউন দিয়ে আনসার করতে হবে। দেখো রিলেটিভ প্রনাউন কি দিব? বাংলাদেশ যেহেতু একটা স্থানের নাম, জায়গার নাম, তাই আমরা ওয়্যার ব্যবহার করব। ওয়্যার, দিস ইজ বাংলাদেশ, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। ওয়্যার আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। আশা করি বুঝতে পেরেছো। যেহেতু প্রেজেন্ট টেন্স আমরা এদিকে ফার্স্ট টেন্সে দিয়েছি, কমপ্লিট করেছি। বি নাম্বার দেখো, দ্য পিপল অফ বাংলাদেশ আর ফ্রেন্ডলি দো। এখন এটা কমপ্লিট করতে হবে। কিভাবে কমপ্লিট করব? দ্য পিপল অফ বাংলাদেশ আর ফ্রেন্ডলি দো, বাংলাদেশের লোকজনগুলো খুবই বন্ধুত্বপূর্ণ, যদিও। যেহেতু দো আছে, প্রথম কথা হচ্ছে দোয়ের আগে যে টেন্স পরেও সেই টেন্সে রাখতে হবে। আমরা বলেছিলাম যখন আমরা রুলসগুলো পড়িয়েছিলাম তখন বলেছিলাম দোযুক্ত বাক্যে যে যে কমপ্লিট করব, যে বাক্যটা থাকবে ওটা কমপ্লিট করব প্রথম যে দোয়ের আগে যেটা থাকবে তার বিপরীত। যেমন দেখো, দ্য পিপল অফ বাংলাদেশ আর ফ্রেন্ডলি, বাংলাদেশের লোকজনগুলো খুবই বন্ধুত্বপূর্ণ, যদিও দে, তারা খুবই গরিব, দেয়া বা তারা, যদিও তারা খুবই দরিদ্র। দে আর পোর, তারা দরিদ্র, যদিও তারা দরিদ্র। আশা করি বুঝতে পেরেছ। সি নাম্বার দেখো, when anyone falls in danger, other, এতটুকু দেওয়া আছে। যদি কেউ যখন
কেউ বিপদে পড়বে তখন অন্যদের এতটুকু দেওয়া, তখন অন্যদের কি করা উচিত? সাহায্য করা উচিত। When anyone falls in danger, other should come to help. আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, ডি নাম্বারটা আমরা পরে লিখি। ডি নাম্বার দেখো, we love and help one another as if। দেখো as if শব্দটা যেন অর্থ প্রকাশ করছে। we love and help one another, আমরা একে অন্যকে সাহায্য করি এবং ভালোবাসি। যেন as if এর আগে যদি প্রেজেন্ট টেন্সে থাকে, as if এর পরে কমপ্লিট করতে হবে ফার্স্ট টেন্স দিয়ে। দেখো we love and help one another as if we were member of family। আমরা একে অন্যকে ভালোবাসি এবং সাহায্য করি যেন we were member of family, আমরা যেন পরিবারের সদস্য। আশা করি বুঝতে পেরেছো। ই নাম্বারটা দেখো, we work seriously lest, আমরা আন্তরিকতার সাথে কাজ করব। যেহেতু লেস্ট রয়েছে, লেস্টের পরে কমপ্লিট করতে হবে সাবজেক্ট প্লাস শুড প্লাস বি1। উই ওয়ার্ক সিরিয়াসলি লেস্ট, লেস্ট শব্দের অর্থ আমরা আগে বলেছিলাম কোনো কিছু না পাওয়ার বয়ে উই ওয়ার্ক সিরিয়াসলি লেস্ট, যাতে আমরা সফল হতে ব্যর্থ না হই। আমরা আন্তরিকতার সাথে কাজ করব যাতে আমরা সফল হতে ব্যর্থ না হই। উই ওয়ার্ক সিরিয়াসলি, we should fail to prosper in life। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখানে কমপ্লিটিং সেন্টেন্সটা শেষ করছি। আমরা মূলত 4টা বোর্ড করিয়ে দিয়েছি কমপ্লিটিং সেন্টেন্সের। তারপরেও যদি তোমাদের কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই জানাতে পারো আমাদেরকে।